ক্লাস 10 এর ছাত্রছাত্রীভাবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এইচএসএলসি 2026 এর নেলসন ম্যান্ডেলা চ্যাপ্টার থেকে মাত্র 9টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার। এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা শিখতে পারো, অবশ্যই আমি বলতে পারবো এগুলো থেকেই পরীক্ষায় 100% কমন আসবে। তাহলে তোমরা এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে খুবই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই 9টি কোয়েশ্চেন আনসার। তোমরা যদি এইগুলো যদি ভালো করে যদি পড়ো, তাহলে তোমাদের এক্সামের জন্য অনেক সহায়ক হবে এবং 100% এক্সামে আসবে। কারণ তোমরা সবাই জানো নেলসন ম্যান্ডেলা থেকে 2 মার্কের কোয়েশ্চেন আসে এবং এমসিকিউ আসে 3টা। তাহলে আজকের ভিডিওটি শুরু করি, এবং শুরু করার আগে আরেকটি কথা বলি যে তোমাদেরকে আমি টোটাল দেবো 16টি কোয়েশ্চন, কিন্তু আমি যে প্রথম যে 9টা কোয়েশ্চন দেবো, এই 9টা যদি তোমরা কোয়েশ্চন শিখে যাবে, যারা যারা একটু ভালো মার্ক অ্যাচিভ করতে চাও, ভালো মার্ক অ্যাচিভ করা বলতে তোমরা যদি এই 9টা চাও অবশ্যই তোমাদের জন্য হবে। বাকি যে আরও 5টা বা 6টা থাকবে সেইগুলো তোমরা একবার এমনি দেখে নিও, কিন্তু এই 9টা তোমরা ভালোভাবে শিখে যেও, অবশ্যই তোমাদের এক্সামে আসবে। তাহলে ভিডিওটি আমি শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, ওয়াই কুড ম্যান নট ফুলফিল দেয়ার টুইন অব্লিগেশন? কেন মানুষ তাদের দুটো দায়িত্ব পালন করতে পারে না? আনসার, এভরি ম্যান হ্যাজ টু অব্লিগেশন। প্রত্যেকটা মানুষের দুটি দায়িত্ব থাকে। দ্য ফার্স্ট ইজ টু ইজ ফ্যামিলি অ্যান্ড দ্য সেকেন্ড টু ইজ কান্ট্রি। প্রথম যেটা দায়িত্ব সেটা হলো তার ফ্যামিলির প্রতি, পরিবারের প্রতি, এবং দ্বিতীয় যেটি সেটা হলো তার দেশের প্রতি। বাট ইন এ কান্ট্রি লাইক সাউথ আফ্রিকা ইট ওয়াজ কমপ্লিটলি ডিফিকাল্ট ফর এ পারসন টু ফুলফিল। বাট সাউথ আফ্রিকা দেশে এই দুটা দায়িত্ব একসঙ্গে পালন করা খুবই কঠিন মনে হতো, অনেক কমপ্লেক্স মনে হতো, অনেক ডিফিকাল্ট মনে হতো। এই জন্য যে সাউথ আফ্রিকাতে যে দুটো দায়িত্ব পালন করা সম্ভব বলে মনে হতো না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড বিং ফ্রি মিন টু নেলসন ম্যান্ডেলা? নেলসন ম্যান্ডেলার কাছে স্বাধীনতা মানে কী ছিল? আনসার, অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলার মতে ফ্রিডম ইজ ইনডিভাইসেবল। স্বাধীনতা এমন একটি জিনিস যা ভাগ করা যায় না, সকলের অধিকার সমান থাকে। দ্য চেইন অন ওয়ান পারসন ইন এ নেশন আর দ্য চেইন অন দ্য এন্টায়ার কমিউনিটি। যদি একটা জাতির একজন মানুষ শৃঙ্খলে আবদ্ধ থাকে, মিন্স সে যদি তার স্বাধীনতা অন্য কেড়ে নেওয়ার চেষ্টা করে, সে বন্দী থাকে, তবে পুরো সমাজই শৃঙ্খলে আবদ্ধ হয়। তাহলে একজন যদি অস্বাধীন থাকে, তাহলে আমরা পুরো সমাজ স্বাধীন নয়, পুরো জাতি স্বাধীন নয়, পুরো দেশ স্বাধীন নয়। True freedom means an unobstructed and lawful life for each and every citizen of a country. অর্থাৎ একজন মানুষের উপর অন্যায় হলে সেটা গোটা জাতির উপর প্রভাব ফেলে। এর অর্থটি হলো, ওনার কাছে নেলসন ম্যান্ডেলার মতে এটা হতো যে প্রত্যেকটা মানুষ স্বাধীন হতে হতো, কারণ একজন মানুষ যদি স্বাধীন হয় না, তাহলে এই পুরো জাতিই হলো স্বাধীন নয়। প্রত্যেকটা নাগরিকের সকলের অধিকার সমান থাকা জরুরি নেলসন ম্যান্ডেলার মতে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, why does Nelson Mandela think that the oppressor is not free? কেন নেলসন ম্যান্ডেলা মনে করেন যে অপ্রেসরটি মুক্ত নয়? অপ্রেসর অর্থটা হলো শোষক। আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, নেলসন ম্যান্ডেলা থিংস দ্যাট এ পারসন হু টেক্স অ্যাওয়ে দ্যাট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, why does Nelson Mandela think that the oppressor is not free? কেন নেলসন ম্যান্ডেলা মনে করেন যে অপ্রেসরটি মুক্ত নয়, মিন্স ফ্রিডম নয়? Nelson Mandela thinks that a person who takes away another man's freedom is a prisoner of hatred. যে নেলসন ম্যান্ডেলা মনে করেন যে ব্যক্তি অন্য একজন মানুষের স্বাধীনতা কেড়ে নেয় সে নিজেও মুক্ত নয়। কারণ নেলসন ম্যান্ডেলা মনে করেন যে যদি কোনো মানুষে অন্যর স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে সে কি মুক্ত নয়। কারণ তার মনের মধ্যে যে সে অন্যের স্বাধীনতাটি কেড়ে নেওয়ার চিন্তাধারা, যে কীভাবে অন্যকে কষ্ট দেবে, কীভাবে অন্যের স্বাধীনতা তার নিজের মাঝে আনবে, অন্যকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সে স্বাধীনতা নয় এবং সে ঘৃণায় বন্দী হয়ে যায়। তার মনের মধ্যে ঘৃণা, সে শুধুমাত্র তার সমস্ত শরীর, সমস্ত মুখ ঘৃণায় বন্দী হয়ে যায়। তারপর, দ্য অপ্রেসর ইজ নট ফ্রি বিকজ হি ইজ অলসো বাউন্ড বাই দ্য চেইনস ন্যারো মাইন্ডেডনেস। যে অন্যকে দমন করে, অপ্রেসর অর্থটা হলো যে অন্যকে দমন করে, অর্থাৎ কি
অন্যকে হুমকি দিয়ে অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করে, আসলে সে নিজেও এক ধরনের দাস, কারণ সে সংকীর্ণ মনোভাব বা হীন মানসিকতায় আটকে থাকে। কারণ তার মনের মধ্যে তাকে কীভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করে যায়, কীভাবে অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করে যায়, এই বিষয়ে যখন সে চিন্তাধারা করে তখন সেও ফ্রিডম নয়, সেও স্বাধীনতা নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হাউ ডিড নেলসন ম্যান্ডেলা হাঙ্গার ফর ফ্রিডম চেঞ্জ হিজ লাইফ? নেলসন ম্যান্ডেলার স্বাধীনতার জন্য ক্ষুধা কীভাবে তার জীবন বদলে দিল? আনসারটি হবে, নেলসন ম্যান্ডেলা হাঙ্গার ফর ফ্রিডম চেঞ্জ হিম ফ্রম এ ল অ্যাবিডিং মিন্স নেলসন ম্যান্ডেলা আগে ছিলেন নিয়ম মেনে চলা, তারপর পরিবারকে ভালোবাসা এক সাধারণ মানুষ মিন্স ফ্যামিলি লাভিং পারসন ইন্টু এ বোল্ড ফাইটার অ্যান্ড এ স্টেটমেন্টস অফ সাউথ আফ্রিকা। কিন্তু স্বাধীনতার জন্য তার গভীর ইচ্ছা তাকে সাহসী যোদ্ধা আর দক্ষ রাষ্ট্রনেতায় পরিণত করে। কারণ তার মনের মধ্যে কি ছিল? তার মনের মধ্যে ছিল সে খুবই ল অ্যাবিডিং, অর্থাৎ কি নিয়ম মেনে চলা, যে নিয়ম মেনে চলে সবসময় ডিসিপ্লিন মেনটেন করে যাচ্ছে, যে চলে পরিবারকে ভালোবাসে এবং সাধারণ মানুষ, কিন্তু তার দেশের প্রতি যে ক্ষুধা হাঙ্গার, মানে দেশকে কিভাবে ফ্রিডম করা যায়, মানে যে বিষয়ে তিনি যুদ্ধ করেছিলেন এবং সেখান থেকে তাকে রাষ্ট্রনেতায় পরিণত করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, মোস্ট ইম্পর্ট্যান্ট, হোয়াট টুইন অব্লিগেশন ডাজ নেলসন ম্যান্ডেলা মেনশন? ম্যান্ডেলার কোন দুটি দায়িত্বের কথা বলেন? নেলসন ম্যান্ডেলা মেনশন দ্যাট এভরি ম্যান হ্যাজ টুইন অব্লিগেশন ইন হিজ লাইফ মিনস নেলসন ম্যান্ডেলা এটাও তিনি ব্যাখ্যা করেছেন, যে মেনশন করেছেন যে প্রত্যেকটা মানুষের দুটি অব্লিগেশন শব্দের অর্থটা কি মিনস দুটি দায়িত্ব থাকে। কি? ওয়ান অব্লিগেশন ইজ টু হিজ ফ্যামিলি, একটা তার পরিবারের প্রতি, টু হিজ প্যারেন্টস, ওয়াইফ অ্যান্ড চিলড্রেন মিনস পরিবার অর্থাৎ তার কারা, মা বাবা, তার ওয়াইফ মিনস তার স্ত্রী এবং তার বাচ্চারা, এবং দ্য আদার অব্লিগেশন ইজ টু হিজ পিপুল, হিজ কমিউনিটি অ্যান্ড হিজ কান্ট্রি, এবং আরেকটা কি তার দেশের সকলের মানুষের প্রতি, পিপুল, কমিউনিটি অ্যান্ড হিজ কান্ট্রি, তার জনগণ, সমাজ এবং দেশের প্রতি। এখানে কোয়েশ্চেন বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 7, সরি এখানে আমি কোয়েশ্চেন নাম্বার 6 দেওয়ার কথা ছিল, তোমরা কোয়েশ্চেন নাম্বার 6 দিয়ে নিও। হাউ ডিড দ্য পলিসি অফ অ্যাপার্টেড এফেক্ট সাউথ আফ্রিকা? এর অর্থটি হলো যে অ্যাপার্টেড নীতি কীভাবে দক্ষিণ আফ্রিকাকে প্রভাবিত করেছিল। দেখো প্রথম লাইনটি এখানে বলা হয়, দ্য পলিসি অফ অ্যাপার্টেড ক্রিয়েটেড এ ডিপ অ্যান্ড লাস্টিং ওন্ড ইন সাউথ আফ্রিকা। এর অর্থটি হলো অ্যাপার্টেড নীতি দক্ষিণ আফ্রিকার একটি গভীর ও দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করেছিল। অর্থাৎ অ্যাপার্টেড ছিল এমন একটি সরকারি নীতি যেখানে সেখানে কৃষ্ণাঙ্গদের সব দিক থেকে ছোট করে দেখা হতো, কিন্তু এই নীতির কারণে বহু বছর ধরে কৃষ্ণাঙ্গরা অপমানিত, বঞ্চিত এবং নির্যাতিত হয়েছিল। তারপর নেক্সট লাইন, দ্য অপারেশন অফ দ্য অ্যাপার্টেড সিস্টেম also produced great personalities like Nelson Mandela and others. এর অর্থটি হলো দ্য অপারেশন অফ দ্য অ্যাপার্টেড সিস্টেম, অ্যাপার্টেড ব্যবস্থার দমন-পীড়ন also produced great personalities, অনেক মহান ব্যক্তিত্ব জন্ম দিয়েছে, লাইক নেলসন ম্যান্ডেলা, যেমন নেলসন ম্যান্ডেলা এবং অন্যান্যরা। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য ভিউ অফ নেলসন ম্যান্ডেলা অ্যাবাউট দ্য ওয়েলথ অফ দ্য কান্ট্রি? এর অর্থটি হলো নেলসন ম্যান্ডেলা দেশের সম্পদ সম্পর্কে কি ধারণা পোষণ করেন? আনসার, নেলসন ম্যান্ডেলা believed that the country is rich in minerals and gems. Means নেলসন ম্যান্ডেলা প্রচুর খনিজ, মাটির নিচে থাকা মূল্যবান জিনিস, যারা খনিজ মিনারেলস বলা হয়, এবং হীরা, স্বর্ণ ইত্যাদির রত্নপাথর আছে, বিলিভ দ্যাট। বাট দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ দ্য কান্ট্রি নেশন ইজ ইটস পিপুল। কিন্তু দেশের সবচেয়ে বড় সম্পদ হলো, মানে নেলসন ম্যান্ডেলার কাছে দেশের সবচেয়ে বড় সম্পদ কি? মানুষ। হু আর ফাইনাল অ্যান্ড ট্রু আর দ্য ডায়মন্ডস। দেশের মানুষ হীরার থেকেও মূল্যবান, কারণ তারা সাহসী, পরিশ্রমী এবং কারণ তার কাছে মনে হয়েছে যে মিনারেলস এগুলো তো দেশের জন্য ওনার কাছে বড় মনে হয় না, কিন্তু তার কাছে বড় মনে হয়েছে যে দেশের জন্য মানুষ, কারণ তারা হীরার চেয়েও দামি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ডাজ কারেজ মিন টু ম্যান্ডেলা? মিনস নেলসন ম্যান্ডেলার কাছে সাহস অর্থটা কি?
অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা, কারেজ ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ফায়ার। নেলসন ম্যান্ডেলার মতে সাহস মানে ভয় না থাকা নয়, বাট দ্য ট্রাম্প ওভার ইট। ভয়ে থাকা স্বাভাবিক, বরং ভয়কে জয় করাই হলো সাহস। ভয় থাকা স্বাভাবিক, কিন্তু সেই ভয়কে কাটিয়ে ওঠা এটি সত্যিকারের সাহস। দ্য ব্রেভ ম্যান ইট ইজ নট হি হু ডাজ নট ফিল অ্যাফ্রেড। দ্য ব্রেভ ম্যান, সাহসী লোক সে নয় যে কি হু ডাজ নট ফিল অ্যাফ্রেড। সাহসী মানুষ সে নয় যে কখনো ভয় পায় না, বাট হি হু কনকার্স দ্যাট ফায়ার। বরং সেই সাহসী যে ভয় পেলেও তা জয় করে, জয় করে। উনার মতে যে সাহসী লোক এরা যারা ভয় পায় না, শুধুমাত্র দেশের জন্য হোক, যে কোনো কিছুর জন্য হোক, সে ভয়কে যদি তারা জয় করে এনে দিতে পারে, সেটার নাম হলো ব্রেভনেস, করেজ অর্থটা কি? সাহস। Next question number 10. Why did the leaders gather in South Africa on 10 May 1994? 1994 সালের 10 মে নেতারা কেন দক্ষিণ আফ্রিকায় মিলিত হয়েছিল, জড়ো হয়েছিল? এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন তোমাদের এক্সামের জন্য। আনসারটি হলো দ্য লিডার্স গ্যাদার্ড ইন সাউথ আফ্রিকা। এর অর্থটি হলো নেতারা দক্ষিণ আফ্রিকায় জড়ো হয়েছিল। গ্যাদার মিন্স কি? যারা জড়ো হওয়া, মিলিত হওয়া। টু জয়েন দ্য পিপুল ইন সেলিব্রেটিং, কেন? জনগণের সঙ্গে উদযাপন করতে। দ্য ইনস্টলেশন অফ দ্য ফার্স্ট ডেমোক্রেটিক গভর্নমেন্ট, প্রথম গণতান্ত্রিক সরকারের স্থাপনের আনন্দে। 1994 সালের 10 মে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো গণতান্ত্রিক সরকার শুরু হয়েছিল, এবং এই ঐতিহাসিক ঘটনাটি উদযাপন করতে বিশ্ব নেতারা এসেছিলেন। কারণ উনাদের যারা দেশের জন্য যান প্রাণ দিয়েছিলেন, কার আন্ডারে? নেলসন ম্যান্ডেলার আন্ডারে। কিন্তু যে শেষ পর্যন্ত তারা জয় হয়েছিল, সেই বিষয়ে তারা ফ্রিডম হয়েছিল, স্বাধীন হয়েছিল, সেই জন্য তারা একটি বড় আকারের একটি কী করেছিল? ফার্স্ট ডেমোক্রেটিক গভর্নমেন্ট হিসাবে তারা গেদার হয়ে তারা একটি সেলিব্রেট করেছিল। এবং বাকি তোমাদেরকে আরও 6টি অথবা 7টি আমি তোমাদেরকে দেব, এইগুলো তোমরা অবশ্যই এক্সামের জন্য পড়বে। আমি যেই কয়টি দিয়েছি, 9টি দিয়েছি, যেই 9টি ইম্পর্টেন্ট দিয়েছি, এগুলো তোমরা ভালো করে পড়বে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের এইগুলো থেকে কমন পড়বে। যদি কোনো কনফিউশন থাকে, তোমরা আমাকে ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ লিঙ্কে দেওয়া আছে, তোমরা আমার হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে আমার নম্বরে তোমরা মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। এবং প্রত্যেকটি চ্যাপ্টারে আমি একটু দেরি হয়েছিল, আমি তোমাদেরকে জানি কিছু আমি দেরি করছি, এবং তোমরা একটু ভালো করে পড়ো। আর আমি একটু মডেল কোয়েশ্চেন পেপার এক্সামে আগে দেবো, আমার গ্রুপে জয়েন হবে, এবং তোমাদের জন্য অনেক হেল্প হবে। এক্সামে তোমরা ভালো মার্ক অ্যাচিভ করতে পারবে। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো, সকলের কাছে ধন্যবাদ। আমি কিছু উপরে এসে ভিডিওটি করছি, কিছু সাউন্ড আসছে, এবং যদি কোনো সাউন্ড আসে এবং ডিস্টার্ব হয়ে থাকে, সকলের কাছে ক্ষমা প্রার্থী। এবং আমি যেই 10টি কোয়েশ্চেন দিয়েছি তোমাদেরকে, টোটাল 16টি দিয়েছি, এই 16টা তোমরা ভালো করে পড়বে। তোমরা এই 9টি তোমরা ভালো করে পড়বে। একটা তো তোমাদের 6 নম্বর, সেটা দিই নাই, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।